সব নিয়ে উঠবে। ওঠার পরে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হওয়ার পরে যখন হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, সবাই হিসাব দেওয়া শুরু করে দিয়েছে। এই একটা লোক পাহাড়কে পাহাড় উহুদ পরিমাণ সব নিয়ে উঠেছে। এইবার আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতে যাও। যে এবার একজন দোকানদার এসে বলবে ও আল্লাহ, এই আমার দোকান থেকে বাকি খাইছে, বাকি খাইয়া মারা গেছে, আমার 2 টাকা বা 5 টাকা বা 100 টাকা পাই, 100 টাকার হিসাব না দিয়া তাকে জান্নাতে দিয়েন না। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে আসো, এদিকে আসো, 1 টাকা পাই, হ্যাঁ পাই, এবার টাকা। এখন কোন আখিরাতে কি জান্নাত টাকা চলে? টাকা চলে? আল্লাহ তাআলা বলবেন 1 টাকার বিনিময়ে 700 রাকাত ফরজ নামাজ। 1 টাকার বিনিময়ে কয় টাকা? 1 টাকার বিনিময়ে 700 রাকাত ফরজ নামাজ দিতে হবে। জীবনে 700 রাকাত নামাজ পড়ছি ফরজ, বলেন কবুল হয়েছে কয়টা জানি? 1 টাকা কেউ যদি মাইরা খায়, কিয়ামতের ময়দানে 700 রাকাত ফরজ নামাজ দিয়া পূরণ করতে হবে। এইবার 1 টাকা দিল, আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে এবার চলে যাও। আল্লাহ চলে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া আল্লাহ, আমি আপনাকে বলি এই লোকটা দুনিয়ায় থাকার কারণে আমি গরিব ছিলাম, মাজলুম ছিলাম, ইনি আমাকে একদিন এরকম করে থাপ্পড় মারছিল, একজন বলবে আমারে কিল দিয়েছিল, একজন বলবে আমারে ঘুষি দিয়েছিল, ঘুষি দেওয়ার কারণে আমি সেই বিচার চাই। আল্লাহ বলবেন এই ঘুষির বদলা দাও, সব দিয়ে দাও। এইবার আল্লাহ তাআলা বলবেন ওই যাও জান্নাতে যাও। আরেকজন এসে বলবে ও আল্লাহ, আমার যে জমি ছিল, আমার জমি, আমি গরিব ছিলাম, মজলুম ছিলাম, আমার এরকম আল ঠেলতে ঠেলতে আমার 1 হাত জমি সে আবাদ করে খাইছে, এই আবাদের ফসলগুলো আমি চাই, এরকম বিচার চাই। আল্লাহ বলবেন ঠিক আছে সব দান করো। এইভাবে সব দিতে 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 তার সবগুলো শেষ হয়ে যাবে। এইবার তার কোনো সব নাই, সব গুনাহ, সব শেষ। সব কি হয়েছে? সবগুলো শেষ হয়ে গেছে। এবার সব গুনাহ নিয়ে বসে আছে। পাওনাদার আরো আছে, পাওনাদার ডাক দেবে ইয়া আল্লাহ, এই কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ কেউ কাউকে ছেড়ে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ মা ও ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না। কারণ কি জানেননি? ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই সবার গুনার কথা স্মরণ করবে। আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। সবাই নিজে বাঁচার চেষ্টা করবে, কেউ অন্যকে সাহায্য করার চেষ্টা করবে না। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, আমি দুনিয়ায় থাকাকালীন আমি এরকম চলাফেরা করছি, আমি এই জীবনও এই কাজটা করি নাই, কিন্তু সে সন্দেহ করিয়া আমার নামে এরকম কথা বলেছে। ও আল্লাহ, এই কথার কারণে আমার সম্মান নষ্ট হয়ে গেছে, এই সম্মানের বিচার চাই। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে ওই বান্দা তুমি এই কাজ কেন করছো? বান্দা বলবে ঠিক আছে আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন 2টা ফেরেশতা আমি তোমার কাঁধের সাথে দিয়েছি, তুমি কি করেছো? শুধু 2টা ফেরেশতা এমন দেই নাই, আমি আল্লাহর সাথে ছিলাম। আবার এমন কিছু বর্তমানে ক্যামেরা আছে, সিসি ক্যামেরা, কি বলেন, আল্লাহ বলেন ভিডিও ফুটেজ আছে, বান্দা বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বান্দা তোমার হাত কথা বলবে, পাও কথা বললে মুখকে বন্ধ করে দিবে, মুখ বন্ধ করি আবার হাত সাক্ষী দিবে। ও হাত বলো তিনি এ কাজ করেছে কিনা। আল্লাহ তাআলা বলবেন এ হাত তুমি সাক্ষ্য দাও এই কাজটা তিনি করেছে কিনা। হাত তখন সাক্ষ্য দিয়ে দিবে এই কাজ তিনি করেছে। পাওকে জিজ্ঞাসা করবে পাও বলো সে কি গুনার কাজে গেছে, সে কি চুরি করার জন্য গেছে নাকি। এইবার পাও তার সাক্ষী দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ সে চুরি করার জন্য গেছে। এইবার তার কানকে বলবে বলো তুমি তার গীবতকারী কোনো কথা শুনছো নাকি, খারাপ কোনো গান শুনছে কিনা, ডিজে গান শুনছে কিনা, ভালো কিছু শুনছে কিনা। সব কান সাক্ষী দিয়ে দিবে ও আল্লাহ আমি দুনিয়ার বুকে আসিলাম মাজলুম, আমি কথা বলতে পারি নাই, আমাকে দিয়ে এই কাজ করাইছে। ও আল্লাহ এইগুলা করাইছে। বান্দার মুখে আর কোনো কথা থাকবে না, থাকবে বলে আল্লাহ বলবেন এই বান্দা তুমি তোমার কিতাব নিজে পড়ো, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিব। তুমি আজকে তুমি তোমার নিজের কিতাবগুলো পড়ো, দেখো কিতাবগুলা দেখে ভালো যদি হন, আমল যদি ডান হাতে পান, যেদিন খুশির ঠেলা আনন্দ ফুর্তি করতে করতে খবরে ও মা ও বাবা ও ভাই ও চাচা দেখো আমি পাশ করেছি। যখন পরীক্ষায় পাশ করে মাও খুশি বাবা খুশি, এলাকাবাসীও খুশি, আত্মীয়স্বজন খুশি, সবাই মিষ্টি দেয়। আর যদি ফেল করে তখন কি করে বলেন, ফেল করার সাথে সাথেই সে কিন্তু কান্দিতে কান্দি মন খারাপ করে চলে আসে, মিষ্টি দেয় না, কি বলেন মিষ্টি দেয়, বাড়িতে গাল হয়, সবাই গাল পারে। আল্লাহ তাআলা বলবেন বান্দা যাও তোমার জন্য সুখবর। কি সুখবর? জাহান্নামে যাও। ও
বান্দা বলেন জাহান্নামে যাওয়া কি সুখবর না দুঃসংবাদ? এই বান্দা মানুষ ক্রিটিসাইজ করে অনেক সময় ভালো কথা বলে, কি বালা কি বালা, এই অর্থ ভালো নয়, এর অর্থ হলো ক্রিটিসাইজ করে খারাপ বলা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ঠিক না? এই বান্দাকে আল্লাহ বলেন যাও সুসংবাদ, জাহান্নামে যাও। এটা তার মানে তাকে আরো অপমান করা। যে বান্দার বাম হাতে আমল নামা যাবে, ওই আমল নামা আল্লাহ তাআলা বাম হাতকে এরকম বুকের মধ্যে দিয়া পিছন দিক দিয়া তার আমল নামা দিবে পড়তে। বলেন তো, মুখ থাকলো সামনে, আমল থাকলে পিছনে, পড়া যাবে? পড়া যাবে? আল্লাহ তাআলা মাথাকে তখন এরকম ঘুরাইয়া সঙ্গে সঙ্গে দুঃখ মুসুর দিয়ে ঘুরাইয়া দিবে, দিয়া বলো বড় বান্দা তোমার কিতাব, তুমি দুনিয়ার বুকে কি কি কামাই করেছো। আজকে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, কি বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ও আমার সাহাবীরা, মানুষের নামে গীবত করিও না, মানুষের নামে দুর্নাম বলিও না। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবীরা, তোমরা মানুষের নামে দুর্নাম বলিও না। আল্লাহ সাহাবা কিরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা যদি সেই কাজটা করে থাকে, আমি দেখে থাকি, সে একটা খারাপ কাজ করছে, আমি দেখছি। আল্লাহ রাসূল বললেন, এটা যদি আমি বলি, ও আল্লাহ রাসূল, আমি দেখলাম সে চুরি করছে, আমি দেখলাম একটা নারীর সাথে সে দেখা করছে, আমি দেখলাম সে একটা কাজ করছে, এই কাজকে আমি মানুষের কাছে বললে গুনাহ হবে নাকি? সে তো করছেই। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, সে করছে দেখে আর তুমি তাকে অন্যজনকে বলার কারণে গীবত, কি বলেন, যদি না করতো তাহলে তো হয়তো তহমত, অপবাদ হইতো, তুমি তো তার নামে মিথ্যা কথা বললা। আর সে যে কাজটা করছে সেটা মানুষের কাছে বেড়া বেড়া বলার নাম গীবত। কারণ কি? সে তার সম্মান নষ্ট করছে। আরে আল্লাহ তাআলা ইসলাম কত সম্মান, ইসলাম কত সুন্দর। প্রকাশ্যে যারা গুনাহ করে, যারা মদ খায়, গীবত 6 জায়গায় গীবত করা ওয়াজিব, প্রায় 5 থেকে 6 জায়গায়। যেমন কেউ যদি মদ খায়, কোনো ছাত্র যদি অন্যায় করে, আমিও যদি অন্যায় করি, শুধু একজনকে বলা যাবে, সেইটা হলো বাপ, অর্থাৎ যে অভিভাবক হয়। অভিভাবককে বললে সে কি দিবে? বিচার করবে। বিচার যে করবে, বিচারক যাই হয়, তখন তার সামনে সেই কথা বলা যায়। বিচারক ছাড়া আপনি অন্যজনকে বলার অধিকার রাখেন না। অন্যকে বলা মানেই হলো গীবত। অন্যকে বলার নাম কি? গীবত। অন্যকে বলা মানে হলো গীবত। আর যে বিচার করবে তাকে বলা যাবে, তখন বলবে, ভাই কি হয়েছে বলেন, এটাই তো বলতে হবে। ছাত্র উস্তাদকে বলবে, উস্তাদ এই যে কাজটা ছেলে করছে, এটা কি বলতে হবে না। তবে ছাত্র অন্য ছাত্রকে তার অপমান করার জন্যে বা এমনি তার দোষী বানানোর জন্য বলে, সেটা কি বলতে হয়? কথা কি বোঝা পাইলাম? কথা কি বুঝছেন? যে বিচার, আপনি কেউ কাকু বিচার দিতে গেলে তখন শুধু যে বিচার করবে তাকে বলা যাবে, এছাড়া অন্য কাকে বলার নাম কি? গীবত। গীবত কেমন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি গীবত করো, তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো? নিজের আপন ভাইয়ের গোশত কি তুমি খাইতে পছন্দ করো? কেউ পছন্দ করে না। কিন্তু আজকে মানুষ গীবত করতে খুব ভালো পছন্দ করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই রোগ সবার ভিতরে আছে, ছেলেদের ভিতরে আছে, মেয়েদের ভিতরেও আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী একটা যুদ্ধের ভিতরে চলে গেছেন। যুদ্ধের থেকে ফেরার সময় আস্তে আস্তে এক জায়গায় বসে গেছেন। বসার পরে তিনি একটা জায়গায় যখন বসেন, বসে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রামের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক জায়গায় হাজত ছাড়ার জন্য চলে গেলেন। হাজত সারিয়ে আসিয়া আবার কাফেলের কাছে আসলেন। কাফেলের কাছে আসার পরে তিনি দেখেন যে তার গলার হার নাই। তিনি আবার গলার হার খোঁজার জন্য চলে গেলেন। গলার হার খোঁজার জন্য যখন যায়, গলার হার খুঁজে আসিয়া দেখে কাফেলা নাই। কাফেলা কি হয়েছে? চলে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, হালকা পাতলা মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন, আমি যদি এখান থেকে চলে যাই, আবার খুঁজতে আসবে, এসে পাবে না। তাই তিনি সেখানে চাদর মুড়ি দিয়া সেখানে শুয়ে পড়লেন, ঘুমায় গেলেন। একজন সাহাবীকে রাখা হয়েছে পিছনে, যে কেউ যদি বাদ পড়ে যায়, কোনো জিনিস যদি বাদ পড়ে যায়, তাহলে তুমি যেন সেটাকে নিয়ে আসো। সাহাবীর নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াতে যখন আসেন, আসার পরে দেখেন সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। তিনি আগে দেখেছিলেন, তো পর্দার আয়াত নাযিল হয়েছে, দেখেন নাই। তারপরে এইবার ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি এখানে কেন? কয়, আমি কাফেলার থেকে সারা বাদ পড়ে গেছি। এইবার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঘোড়ার উপরে বসাইয়া তিনি নিজে টানতে টানতে নিয়ে গেলেন
বাড়িতে নিয়ে গেলেন। এদিকে উবাই ইবনে সুলুল মক্কার 1 নম্বর মুনাফিক, সে ছাড়াইয়া দিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো না, তার চরিত্র খারাপ। বলেন নাউজুবিল্লাহ। যার চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, যার চরিত্র সার্টিফিকেট রাসূল দিয়েছেন, রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা, তার ব্যাপারে মানুষ কথা বলতে দ্বিধা করে না। আপনার আমি কে বলেন? আপনার আমি কে? কিছু নবীর বিরুদ্ধে, নবীর স্ত্রীর বিরুদ্ধে বলতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভালো না, তার চরিত্র খারাপ, তার সমস্যা, সে এখানে আসলো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে নাই, কিছুদিন পরে শুনে যে তার নামে এগুলো হইতেছে। এইবার যায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আপনি একটু নবীরে বলেন না, ও আপনি আমাকে নবীরে বলেন না, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা হয় নাই, আমার চরিত্র নষ্ট হয় নাই, আমার সাথে কেউ কিছু করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি পারবো না। এইবার মাকে যায় বলেন, মা গো আপনি একটু বলেন না আমার নবীরে, আমার সাথে কোনো সমস্যা হয় না, আমি ভালো আছি। মা বলেন, আমিও পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যায় রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলতেছি আমি কিন্তু ভালো আছি, আমি কোনো সমস্যা নাই, আমি চরিত্রবান, সৎ চরিত্রবান, কিন্তু আমি যতই চিল্লা আপনাকে বলি না কেন, আপনিও বিশ্বাস করবেন না, এলাকার মানুষও বিশ্বাস করবে না। এই জন্য আমি আমার ওই ইউসুফ আলাইহিস সালামের বাপের মতো বলতে চাচ্ছি, আল্লাহকে বলছে, আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই, আল্লাহ যদি আমাকে সাহায্য না করে, আমার ধৈর্য ধারণ ছাড়া আমার আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, সূরা নূরের 10 আয়াত নাযিল করে দিলেন। সূরা নূর আছে না হাফেজ সাহেবরা? সূরা নূরের 10 আয়াত নাযিল করে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ, তার চরিত্রের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাকে বুঝায় দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ রয়েছেন। আমার নবী খুশি হইলেন। আর এই কাফেরদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে বললেন যে এরা, আল্লাহ তাআলা এদেরকে বিচার করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার ভিতরে বলেন যে, ও রাসূল, এই মুনাফিকদের যদি 70 বার দোয়া করেন, কয়বার? মুনাফিক কারা? আপনার কাছে এসে কয় ঠিক আছেন, আর আপনারা কি কয় ঠিক আছেন, এটাকে সুগুল খুলে বলে মুনাফিকও বলে। এই লোকের জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি রাসূল নিজেও যদি 70 বার দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। ও বান্দা, যাদের ভিতরে এই রোগগুলো আছে, আপনি মারা যাবেন, জানাজা পড়া হবে, এই আমাদের দেশে হুজুর নামাজ পড়াবে, রাসূল না, রাসূল মুস্তাজা যে দোয়া করতেন আল্লাহ তাআলা কবুল করতেন, সেই রাসূলের দোয়াই মুনাফিকদের ব্যাপারে কবুল হয় না। আপনি আর আমি আর হুজুর দোয়া করলে কবুল হবে? বলেন হবে? এজন্য ভাই আমাদেরকে বুঝতে হবে যে এই গীবত খুব ভয়াবহ। গীবত সবচেয়ে বড় গুনাহ। গীবতের কোনো মাপ, যদি যার নামে গীবত করা হয়েছে যার কাছে মাপ না চাওয়া হয়, তার কোনো মাপ নেই। গীবতের দ্বারা দুনিয়া তো লস। কিরকম লস? এই আমাদের দেশে একটা সমস্যা আছে, হুজুর দেখলেই নাচ ছিটকায়, হুজুর দেখলেই না হুজুর রে, হুজুর মানুষ। তো একজন এরকম ছিল, সারাদিন দোকানে বসে বসে কয় হুজুর ভালো না, হুজুর এরকম। আরেকজনটা বলতে, হুজুর আপনার নামে না খুব দুর্নাম কয়, এই ছেলেটা দুর্নাম কয়। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, কিছু টাকা দিয়ে বললেন ওকে হাদিয়া দাও। কি দাও? কিছু টাকা হাদিয়া দাও। উনি নিয়ে হাদিয়া দিলেন, তুমি যে হুজুরের নামে দুর্নাম বলছো না, এই হুজুর তোমাকে কিছু হাদিয়া দিছে। উনি কয় কে রে? আমি কই গাল ভারি, দুর্নাম কই, এই বেড়া দিয়ে আমার হাদিয়া দেয়, টাকা দেয়। তিনি আবার বললেন, তারপরের দিন বললেন হুজুর আপনার নামে আবার দুর্নাম বলছে, আবার টাকা দিলেন। 5-7 দিন পরে আবার দুর্নাম বলছে, আবার টাকা দিলেন। এরকম করে তো টাকা দেওয়া শুরু করছে। উনি টাকা নেয়, নিতে নিতে এক পর্যায়ে বলছে কি, আব্দুল নাম কম নাই, ইমাম সাহেব খুব ভালো, ইমাম সাহেব সেই সুন্দর, আগে ইমাম সাহেবের তো ইমাম সাহেবই নেই। আসলে বর্তমান বাংলাদেশে এটা প্রেক্ষাপট হয়েছে, যে লোক পাম দিবার পারে এ লোক ভালো। আপনাকে পাম দিব, ওকে পাম দিব, এ খুব ভালো। ইও ক্লিক লাগাবো, ওকে ক্লিক লাগাবো, এ খুব ভালো। যে মুখের উপর একটু হক কথা কয়ে দিব, এ ভালো না।